তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই অ্যাম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। তো অনেক দিন বাদে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার চলে এসেছি, কারণ আমি জানি যে তোমাদের ফার্স্ট সেমের এক্সাম কিন্তু হয়ে গেছে। তো তোমাদের এক্সাম কেমন গেল সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্টসে জানাবে। আর সেকেন্ড সেম কিন্তু চলে আসছে, তাই দেরি না করেই চলো একটু পড়াশোনা করা যাক। তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি যে ফার্স্টলি তোমাদের কবে থেকে সেকেন্ড সেমের এক্সাম স্টার্ট হতে পারে, টেন্টেটিভস। আর সেকেন্ড অফ অল যে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে, থার্ড অফ অল মার্কস ডিস্ট্রিবিউশন, আর ফোর্থলি কি কি বুক তোমাদের পড়তে হবে, আর ফিফথলি যদি টাইম বেঁচে থাকে তাহলে এই ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দেবো যে কোথা থেকে তোমরা কি কি পড়াশোনাও করবে, আর নয়তো নেক্সট ভিডিওতে এটা কভার আপ হবে। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হতে চলেছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে। সেকেন্ডলি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে ফার্স্ট সেম আর সেকেন্ড সেম কিন্তু হলো কয়েনের এপিডোপিড। লাইক কিরকম, তোমাদের যেরকম মেজর পেপারে আগের বার ছিল তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, সেরকম কিন্তু এবার আছে তোমাদের কস্ট অ্যাকাউন্টিং 1। আর ধরো মাইনর পেপারে তোমাদের যে পিপিএম ছিল তার জায়গায় তোমাদের এবার থাকবে হলো মার্কেটিং ম্যানেজমেন্ট এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তোমাদের ফার্স্ট সেমে ছিল আইডিসি তে মাইক্রো ইকোনমিক্স, আর এবার থাকবে ম্যাক্রো ইকোনমিক্স। সেক পেপারে যেরকম আগের বার তোমাদের ছিল এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, তো তার জায়গায় তোমাদের এবার থাকবে ইনফরমেশন টেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। এইসি পেপার তোমাদের একই থাকবে, যেটা হলো কম্পালসরি ইংলিশ। আর তোমাদের যেরকম ইএনভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ ছিল তার জায়গায় তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন থাকবে। আর তোমাদের যেরকম কনস্টিটিউশনাল ভ্যালুস ছিল তার জায়গায় থাকবে তোমাদের ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন। এবার লেটস কাম টু দ্য নেক্সট টপিক, যেটা হলো মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন। তো তোমাদের ফার্স্ট সেমে ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, যেটাতে 75 মার্কস ছিল এক্সটার্নালে আর 25 মার্কস ছিল ইন্টারনালে। তো তোমাদের কস্ট অ্যাকাউন্টিং 1এও কিন্তু সেমই থাকবে। তোমাদের মাইনর পেপার যেটা আছে মার্কেটিং ম্যানেজমেন্ট এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেটাতে এক্সটার্নালে থাকবে 75 মার্কস আর ইন্টারনালে থাকবে 25 মার্কস। তোমাদের আইডিসি পেপার যেটা ম্যাক্রো ইকোনমিক্স আছে, তো সেখানে কিন্তু তোমাদের মেন এক্সামটা হবে 50 মার্কসের আর ইন্টারনালটা হবে 25 মার্কসের। এবার আসছে তোমাদের সেক পেপার, যেটা হয়তো তোমাদের একটু নতুন লাগছে কারণ আইটি তোমাদের কাছে ফার্স্ট টাইম ঢুকছে। তো তোমরা এটা নিয়ে একদম ঘাবড়াবে না। তো এটা 50-50 করে হবে। 50 মার্কস হলো তোমাদের এক্সটার্নাল, যেটা গিয়ে তোমাদের রিটেন এক্সাম হবে, যেটা নর্মাল হয়। আর 50 মার্কস থাকবে তোমাদের প্র্যাকটিক্যালে আর ভাইভা আর প্রজেক্টে 25 মার্কস। তো প্র্যাকটিক্যালে মেনলি কি করতে দিতে পারে, তোমাদেরকে টেবিল বানাতে দিল, ধরো মার্কশিট বানাতে দিল, তোমাদেরকে 4টে বাচ্চার নাম বললো আর তাদের 4টে সাবজেক্ট আছে, তো সেগুলো সাম করো আর অ্যাভারেজ করো। তো ফর্মুলা দিলেই তোমরা বার করে নিতে পারবে, যেটা ইকুয়ালস টু দিয়ে সাম, তারপরে ব্র্যাকেট, তারপরে এই সেল ইস টু এই সেল, ব্র্যাকেট ক্লোজ, আনসার কেম। তো সেই নিয়ে ঘাবড়াবার কোনো বিষয় নেই। আর তোমাদের যে প্রজেক্ট হবে, প্রজেক্টটা খুবই ইজি হবে, এরকম টাইপের অনেক হার্ড হবে না। তোমাদের কলেজ থেকেই বলে দেবে কি কি করতে হবে না হবে। আর তার সঙ্গে তোমাদের ভাইভাতে কিছু ইজি কোয়েশ্চেনই করবে, লাইক হোয়াট ইজ কম্পিউটার, হোয়াট ইজ র্যাম রম, এগুলো টাইপের, বা হোয়াট ডু ইউ মিন বাই এক্সেল। তো এগুলো টাইপের ইজি হয়, জাস্ট বি কনফিডেন্ট অ্যান্ড বি ওকে, হোয়াট এভার ইউ নো ইউ আর গোনা অ্যাচিভ গুড। তারপরে থাকবে তোমাদের কম্পালসরি ইংলিশ, যেটা হলো এইসি, যেটা কিন্তু হবে তোমাদের 50 মার্কস আর পুরোটাই হবে এমসিকিউ, তো চাপের বিষয় নেই। আর এনভায়রনমেন্টাল এডুকেশন আর ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন, এই দুটোই কিন্তু 50 মার্কসের হবে। আর এই দুটোই কিন্তু একদম থিওরি হবে, তোমাদের এসএ কিউ এলএ কিউ সব মিলিয়েই হবে, এমসিকিউ কিন্তু হবে না। তো এবার তোমরা যেরকম এখন জেনেই গেছো যে তোমাদের কোন এক্সামটা এক্সটার্নাল মানে অন্য কলেজে হবে আর কোনটা তোমাদের এমনি হবে, তাও আমি তোমাদেরকে একবার বলে দিই। তোমাদের যে মেজর মাইনর আর তোমাদের যেটা সেক পেপার, সেগুলো কিন্তু হবে কলেজের বাইরে, যেটা হবে এক্সটার্নাল, অন্য কোনো কলেজে হবে। আর বাদবাকিগুলো কিন্তু তোমার কলেজের ভেতরেই হবে। আইটি প্র্যাকটিক্যালও কিন্তু তোমাদের কলেজেই হবে। আর আইটি ভাইভা ওগুলোও কিন্তু তোমাদের কলেজের ভেতরেই হবে, তো চাপের বিষয় নেই। এইসি আর সিব্যাক ওগুলো তো কলেজের ভেতরেই হবে অবভিয়াসলি। চলো গাইজ, আর বেশি বললে তোমাদের ভিডিওটা বেশি লং হয়ে যাবে, তখন বোরিং হয়ে যাবে, তখন বলে দিদি এরকম বোরিং ভিডিও কেন বানাও, যেটা আমি চাই না। তো তাই জন্য নেক্সট ভিডিওতে কিন্তু আমি বলতে চলেছি যে তোমাদের কি কি বুক পড়তে হতে পারে, আর অপেক্ষা তোমাদের বেশি দিন করতে হবে না। আমি এখন আবার কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করছি, তাই জন্য কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিতেই থাকবো। কি কি বই তোমাদের পড়তে হবে আর তোমাদের কি কোথা থেকে কি কি পড়তে হবে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি গাইড করে দেবো। তো চলো, ফর্মাল কথা তো অনেক হয়ে গেলে, এবার একটু ইনফর্মাল কথা বলি। যেরকম হলো, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো যারা জয়পুরিয়া কলেজে পড়ছো এখন, আর আমার সঙ্গে তোমরা ইন্টারঅ্যাক্ট করেছো, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর তোমরা ইভেন আমার ভিডিওতে এর আগে কমেন্ট করতে, দিদি আমার এত পার্সেন্ট আমার হবে কিনা, আমি এত পেয়েছি হবে কিনা, তোমরা টেনশনে আমাকে ইনস্টাতে ইউটিউবে তোমরা কমেন্টে লিখতে, আর এখন তোমরা সেই কলেজে পড়ো। তো তাই জন্য তোমাদের জন্য সত্যি বিগ ক্ল্যাপ আর কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। এরকম ভাবেই তোমরা এগিয়ে যাও, সাকসেস করো। আর তোমরা মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে। আর তোমরা যদি কলেজে এখনো এসে আমার সঙ্গে দেখা না করে থাকো, তাহলে কি করছো, চলো আমরা একটু দেখা ফেকা করি। আর বাই দ্য ওয়ে, যেটা এন্ড করবার আগে আমি যেটা সবসময় বলি, সেটা হলো তোমাদের যদি আরো মনে কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি সবকটা কোয়েশ্চেনে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো। আবার আমি সেই কিউএনএ যেরকম বানাতাম সেরকম আমি আবার বানানো শুরু করবো, কারণ আফটার অল তোমাদের আইএসসি আবার শেষ হচ্ছে, আবার রেজাল্ট বেরোবে, তোমাদের মনে আরো অনেক কোয়ারি আসছে, আমি তোমাদের সবাইকে হেল্প করবো, নো চাপের বিষয়। আর এখন আমি অনেক কমেডি রিলেটেবল কন্টেন্টও বানানো স্টার্ট করেছি, তোমাদের যদি ওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবভিয়াসলি রূপরেখা শাহ অফিসিয়াল, যেটা আমার ইনস্টাগ্রামে পেজ আছে, তো সেটাকে গিয়ে ফলো করবে, ফেসবুকেও আছি, তো ওখানেও কানেক্ট হয়ে যাবে। তো চলো গাইজ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বাই বাই।